প্যান ইন্ডিয়ান মুভি হিসাবে রিলিজ হচ্ছে তুফান। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজ কথা বলবো সুপারস্টার শাকিব খান তুফান মুভি নাকি প্যান ইন্ডিয়ান রিলিজ হচ্ছে। আসলে কি তুফান মুভি প্যান ইন্ডিয়ান রিলিজ হচ্ছে কিনা তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন যে তুফান মুভি প্যান ইন্ডিয়ান হিসেবে রিলিজ হচ্ছে। সেটা কনফার্ম করেছে রাহান রাফি তার ফেসবুক এক কমেন্টের মাধ্যমে। শিকদার ডায়মন্ড নামে এক সাকিব ভক্ত রাহান রাফি পোস্টের নিচে কমেন্ট করেছে যে হিন্দি, তামিল, তেলুগু ডাবিং করে পুরো ভারত কাঁপিয়ে দাও। সেই কমেন্টের রিপ্লাই দিয়েছে রাহান রাফি। সেখানে লিখেছে হচ্ছে, মানে এই সমস্ত ভাষায় ডাবিং করা হচ্ছে তুফান মুভিটা, সেটা এখানে রাহান রাফি ইঙ্গিত দিয়েছে। মানে এই ভক্তের কমেন্টের রিপ্লাই দিয়ে দিয়েছে রাহান রাফি এবং সেখানে কমেন্টের মাধ্যমে এটা জানিয়ে দিয়েছে যে তুফান মুভি হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়া এই সমস্ত ভাষায় রিলিজ পাবে। তার মানে প্যান ইন্ডিয়ান হিসেবে আসতে চলেছে তুফান মুভিটা, যার কারণে হয়তো তুফান মুভির ট্রেলারটা লঞ্চ করা হচ্ছে না। ঈদের কিন্তু আর 4 দিন বাকি আছে, এখনো কিন্তু তুফান মুভির ট্রেলার লঞ্চ করা হয়নি। কিন্তু এই কমেন্টের মাধ্যমে বোঝা যাচ্ছে তুফান মুভি সমস্ত ভাষায় একসাথে ট্রেলার লঞ্চ করবে, যার কারণে তুফান মুভির ট্রেলারটা এখনো লঞ্চ করা হয়নি। এখন দেখা যাক 4 দিন এখন বাকি আছে ঈদের, কোন দিন এই তুফান মুভির ট্রেলারটা লঞ্চ করে। এই তুফান মুভির ট্রেলারটা যে এখন লঞ্চ করতেছে না, এতে কি তুফান মুভির ক্ষতি হবে কি নাকি লাভবান হবে, সেটা কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। যখন তুফান মুভির ট্রেলারটা এসেছিল তখন কিন্তু আমরা সবাই বলেছিলাম যে এটা প্যান ইন্ডিয়ান হিসেবে রিলিজ দেওয়ার দরকার। দরদের আগে এই মুভিটা প্যান ইন্ডিয়ান হিসেবে রিলিজ দেওয়ার দরকার, তা নিয়ে কিন্তু আমরা অনেকেই অনেক ধরনের কন্টেন্ট বানিয়ে ফেলেছিলাম। সেটা হয়তো প্রযোজকরা মাথায় নিয়েছে, যার কারণে প্রযোজকরা এখন এই তুফান মুভিকে প্যান ইন্ডিয়ান হিসেবে রিলিজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যার কারণে কিন্তু ইন্ডিয়া একসাথে মুক্তি পাচ্ছে না। ইন্ডিয়ায় কিন্তু 28 তারিখ থেকে মুক্তি পাবে, হয়তো ডাবিং এর কারণে ইন্ডিয়ায় মুক্তি দেওয়া হচ্ছে না। কারণ 28 তারিখের ভিতরে তুফান মুভির ডাবিং করা কমপ্লিট হয়ে যাবে অন্যান্য ভাষায়, তখনই হয়তো ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে মুক্তি দেওয়া হবে একই সাথে তুফান মুভিটা, যার কারণে কিন্তু ইন্ডিয়া ঈদের দিন মুক্তি দেওয়া হচ্ছে না। শুধু ঈদের দিন থেকে বাংলাদেশে মুক্তি পাবে তুফান মুভিটা। অলরেডি কিন্তু বিভিন্ন হলে অগ্রিম টিকিট বিক্রি করা শুরু করে দিয়েছে তুফান মুভির, এবং তারা হিউজ পরিমাণে অগ্রিম টিকিট বিক্রি করে ফেলেছে। মানে 17, 18, 19 3 দিনের টিকিট অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। আশা করা যায় যে তুফান মুভি কিন্তু মুক্তি পেতে এখন 4 দিন বাকি আছে। 4 দিনের ভিতরে আশা করা যায় 1 সপ্তাহ টিকিট সোল্ড আউট হয়ে যাবে। অনেকে হয়তো 1 সপ্তাহের ভিতরে আর কোনো টিকিট পাবে না, 1 সপ্তাহ পর হয়তো আবার তারা টিকিট পেতে পারে, সেটা কিন্তু এখনই ধরে নেওয়া যাচ্ছে। হল মালিকদের কথা একটাই, তাদের তুফান মুভি লাগবে, যত টাকা লাগুক তারা তত টাকা দিবে, কিন্তু তারপর তাদের তুফান মুভি লাগবে। অলরেডি বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে তারা চেয়ার পরিবর্তন করতেছে, এসি লাগাচ্ছে, কিন্তু তারপর তারা তুফান মুভি চালাবে। যত টাকা লাগুক তত টাকা ব্যয় করে তারা চেয়ার এবং এসি পরিবর্তন করবে, তারপর তারা তুফান মুভি চালাবে। তুফান মুভি প্রযোজকের কথা হলো, আমরা চাইলে তো সমস্ত হলে তুফান মুভি দিতে পারি, কিন্তু তাদের তো বাকি মুভিগুলো হল পাবে না। তার যদি তারা হল না পায় তাহলে তো বাকি প্রযোজকগুলো ক্ষতিতে পড়বে, যার কারণে আমরা সমস্ত হলে মুভি দিচ্ছি না। কিন্তু হল মালিকের কথা হলো, আমরা সারা বছর লসে থাকি, সুপারস্টার শাকিব খান একটা মুভি আসে, সেই মুভিটা দিয়ে আমরা পুরো বছর লসটা পুষিয়ে নিতে চেষ্টা করি। আর এই মুভিটা আমরা নেবো না, যত টাকা লাগে তত টাকা দেবো, কিন্তু তারপর আমরা তুফান নিয়ে ছাড়বো। এখন দেখা যাক কতগুলো হলে তুফান মুভি চলে। আর তুফান মুভিটা যে প্যান ইন্ডিয়ান হিসেবে রিলিজ হচ্ছে তাতে আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি তো তুফান মুভিটা প্যান ইন্ডিয়ান হিসেবে রিলিজ হচ্ছে তাতে আমি অনেক অনেক এক্সাইটেড। আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন, টেক কেয়ার। দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।